আরে বাহ জোসনা ভাবি, তুমি তো দারুণ চা বানাইছো। এটা তো চা না, এটা যেন বেহেশতি শরবত। দূর ভাইজান, কি কন কন্ডেন্স মিল্কের চা, এটা আবার এত মজা হয় কেমনে? গায়ের দুধের চা হইলে যে কি মজা হইতো না। আরে ভাবি, তুমি এটা কি কও? তুমি যদি কন্ডেন্স মিল্কের শুয়ে দাও না, তাহলে এই কন্ডেন্স মিল্ক গরুর দুধের চা হয়ে যাবে। তা ভাবি, হারুন ভাইরে তো দেখতেছি না, হারুন ভাই কই? আর কই যাইব, রিক্সা চালাইতে গেছে। যেই দামের বাজার, একজন আর কামাইতে গিয়ে সংসার চলে। কিন্তু ভাবি, হারুন ভাই না তোমার সাথে এটা ঠিক করতেছে না, মোটেও ঠিক করতেছে না। তোমার মতো একটা সুন্দরী বউরে এইভাবে খাটাইতেছে। এই যে দেখো, তোমার চুলার পাশে থাইগা তোমার এই ধবধবে ফর্সা হাতটা কত একবারে কালা হয়ে যাইতেছে। তোমার এই হাতটা নরম থাকার, তুলার মতো নরম থাকার কথা ছিল, এখন দেখো কত শক্ত হয়ে গেছে। হাত ছাড়েন, কেউ দেখলে আমার বদনাম হয়ে যাইব। আরে ভাবি, এটা কি করেন আপনি? বদনাম হইব কেন? আপনি তো আমার প্রতিবেশী, আর প্রতিবেশী সুখ দুঃখ দেখাই তো আমার কাম। আর শুনো ভাবি, আমি বেঁচে থাকতে তোমার এইটা 15 দিন আমি মাইনে নিতে পারবো। আমি আজকের মধ্যে তোমার একটা সানস্ক্রিন করিয়ে দিব, তুমি সুন্দর করে মাখবা এই ত্বকের মধ্যে, তোমার ত্বকের আর কোনো ক্ষতি হইব না। আমার বোর চামড়ার ক্ষতি হইব কি হইব না সেটা আমি জানি না, কিন্তু তোমার চামড়া একটাও ঠিক থাকবো না। পিড়াইয়া তোমার চামড়া সব উড়ে আলাম। নষ্টামি করার জায়গা বানো মিয়া। সি 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 হারুন ভাই, এটা আপনি কি করলেন? এখানে নষ্টামির কি আছে? আমি দেখতেছি যে ভাবির হাতটা, এই ধবধবে ফর্সা হাতটা চুলার তাপে পুইরা একদম কালো হয়ে যাইতেছে। তাই ভাবলাম যে ভাবির একটা ঔষধ দেই। তুমি আবার মিয়া ডাক্তার হইলা কবে থেকে? তুমি তো নিজে একটা রুগী, আবার অন্যজনের চিকিৎসা করতে আইছো। এটা আপনি কি করলেন হারুন ভাই? আমি রোগী হইতে যাবো কেন? শুনেন, আমি একটা স্বাস্থ্য সচেতন মানুষ, আমি আমার স্বাস্থ্যের যত্ন নেই, পাশাপাশি চেষ্টা করি যে সবার যত্ন নিতে। আর শুনেন হারুন ভাই, আমার কিন্তু কোনো রোগ নাই। আছে, তোমার রোমান্টিকের রোগ আছে। এই রোগের কারণেই তোমার এলাকার পোলাপাইন রোমান্টিক রোগী কয়। হারুন ভাই, আপনিও এইসব এই মানুষের বাজে কথা বিশ্বাস করেন? দূর মেয়ে, তোমার বিশ্বাসের খেতা পুরি। তুমি আর আমার চার দোকানের সামনে আবা না। তোমার যদি আমি দেখি না আমার চার দোকানের সামনে আইতে, তোমার ঠ্যাং বাইঙ্গা লার কি বানাই আমার চুলায় ঢুকামু। পারবেন তো না? হায় রে, যার জন্য করি চুরি সেই কয় চোর, উপকারীরা বাগে খায় না। শুনেন হারুন ভাই, যখন পুরাপুরি একবারে কয়লা হয়ে যাইব না, তখন আমার খবর দিয়েন। আমি আইসা বস্তার মধ্যে করে সেই কয়লা লয়ে যাবো, যে বারবিকিউ বানাই খাবো। তুই